জিভে জল বাই অঙ্কিতা চ্যানেল মানেই কিন্তু সস্তায় পুষ্টিকর খাদ্য বন্ধুরা। যত কম উপকরণে কম সময়ের মধ্যে বানানো যায় সেই ধরনের রেসিপি আমি প্রধানত শেয়ার করে থাকি। তো তার মধ্যে আজকে দেখো দুর্দান্ত কম্বিনেশনে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চিকেন আনার পর যে বোনলেস পিসগুলো আমি আলাদা করে রেখেছিলাম ফ্রিজে, সেটাই ছিল আজকে, সেটা দিয়ে আর তার সাথে দুটো ডিম দিয়েই আজকে রেসিপি। তো দেখো প্রথমেই যেটা করলাম, বোনলেস পিসগুলো আমি একটু জলের মধ্যে লবণ দিয়ে ভাপিয়ে তুলে রাখলাম। এখন কড়াইয়ের মধ্যে দুটো হাঁস ডিম দিয়ে একটা ভুর্জি আমি বানিয়ে রাখছি। তো এখানে আমার কাছে হাঁস ডিম ছিল, তাই আমি হাঁস ডিম দিয়েই বানালাম। তোমরা চাইলে অবশ্যই পোলট্রি ডিম দিয়েও করতে পারো, আর দুটো জায়গায় তোমরা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। আমার কাছে দুটোর ছিল, আমি দুটো দিয়েই ভিডিওটা করছি। তো দেখো মাঝারি সাইজের আলু দু টুকরো করে কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি একদম লালচে করে ভেজে নিচ্ছি। এখন এই ভেজে রাখা আলুর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তোমরা চাইলে আলুটা তুলে রাখতেই পারো, আমি সময় যাতে কম লাগে আর এটা এরকমভাবেই হয় এত কম সময়ের মধ্যেই, তো তাই আমি পেঁয়াজটা এখানেই দিয়ে দিলাম। তো রেসিপিটা খুবই ইউনিক এবং খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়, আর সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। তো দেখো কথা বলতে বলতে এখানে আমি আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে একসাথে আমি মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছিলাম। বেসিক যে গ্রেভির মশলা হয় আর কি, আলাদা করে আর কোনো কিছুই এখানে দেওয়া নেই। আর দিয়ে দিলাম লবণ, হলুদ, আর দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো। তো সমস্ত মশলা দিয়ে আলু পেঁয়াজ খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে, পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, ততক্ষণ অবধি একদম ভালোভাবে কষিয়ে নেব। দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে জলটা একটু বুঝে শুনে দেবে, তোমরা কিসের সাথে খাচ্ছ সেই ভেবে নিয়ে কিন্তু জলটা দেবে। তো দেখো কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিলাম যে বোনলেস চিকেনগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম, সেটা হাত দিয়ে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। তোমরা কাঁটা চামচের সাহায্যে একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে পারো। আর বলে রাখি, এখানে আমি যে জলটা ব্যবহার করেছিলাম সেটা ওই চিকেন সেদ্ধর জলটা, ওই স্টকটাই আমি ব্যবহার করেছিলাম। তো তোমরা ওই জলটাই ব্যবহার করবে, এতে করে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। তো চিকেনের স্টক দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যত কষাবে তত কিন্তু এটা স্বাদটা আসবে বন্ধুরা। দেখো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কুকও হয়ে যাবে। আর যে ভাপিয়ে রেখেছিলাম তার দরুন কোনো রকম কাঁচা ভাব থাকবে না। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো তলে দেখাই যাচ্ছে যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইডে তেল বেরিয়ে এসেছে। ঠিক সেরকম অবস্থায় আমি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আবারও খুব ভালোভাবে খুন্তির সাহায্যে কষিয়ে নিচ্ছি। আগের যে চিকেন স্টকটা দিলাম সেটা কিন্তু পুরোটাই কষানো হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে এসেছে। দেখো টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে মজে আসবে, ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে জলটা। তো প্রথমেই বললাম জলটা বুঝে শুনে দেবে, কিসের সাথে খাচ্ছ সেই অনুযায়ী। আর এটা বলে রাখি বন্ধুরা, ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে, এমনকি ফ্রাইড রাইসের সাথেও তোমরা খেতে পারো। যেরকম চিকেন ভর্তা বানাও সেরকম ভর্তা না বানিয়ে একবার এরকমভাবে বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে। খুব ইউনিক একটা রেসিপি, কিন্তু সব কিছুর সাথেই মানানসই। বাড়িতে হয়তো কোনো সবজি আনা থাকলো না, অথচ এরকম হয়তো সামান্য একটু চিকেনের বেস্ট পিস পড়ে থাকলো বা হয়তো দুটো ডিম পড়ে থাকলো, সেক্ষেত্রে অনায়াসে লাঞ্চে এটা করে ফেলা যায়। এই একটা তরকারি দিয়েই কিন্তু দুপুরে খাওয়া হয়ে যাবে। তো দেখো খুব ভালোভাবে আমি এটা কুক করে নেওয়ার পর দিয়ে দিলাম যে ডিম দুটো আমি ভুজিয়ে বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর মধ্যেখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে করে চিকেনটা আরও ভালোভাবে সফট হয়ে গেছে। আর আলুগুলো তো ভাজতে ভাজতে প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছিলো। আর জলে যখন ফুটলো তখনও পুরো আলু সেদ্ধ হয়ে গেছে। ডিম ভুর্জিগুলো দেওয়ার পর তোমার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে লবণ ঝালের ব্যালেন্সটা বজায় থাকে। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে একদম তৈরি হয়ে গেছে রেসিপিটা। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো পাশে থেকো সবাই প্লিজ। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।